ঠান্ডা পড়ার আগে চলো দীঘার সমুদ্রে আমরা একবার গা ভাসিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল নভেম্বরের একদম শুরুর দিকে। কলকাতার রাস্তা হয়তো কখনোই ফাঁকা থাকে না, তাও এই মধ্যরাত্রে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। হালকা হালকা করে তখন সূর্যের আলো উঠেছে। হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 5th নভেম্বর অফ 2025, মানে বছরের একদম শেষের দিকে, শীত পড়ার আগের মুহূর্ত। আমরা হাওড়া থেকে 6:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরি, কিন্তু ট্রেনটা 6টার আগেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। তখনও গেট খোলেনি, কিন্তু গেট খুলতেই আমরা সবাই উঠে পড়লাম। ট্রেনে চলতে চলতেই আমরা ঘুমিয়ে পড়লাম, যেহেতু মাঝরাত থেকে আমরা পুরোটাই জাগা। ঘুমোতে ঘুমোতে কখন দেখছি কোলাঘাটের ব্রিজটাই ক্রস করে গেল। ভিডিও করব সেই সুযোগটাই হলো না। তো কিছুক্ষণ পর দেখলাম সামনে আর একটা ব্রিজ আছে। এই ব্রিজটার নাম আমি জানি না, তবে যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। এবারে প্রকৃতির ওই সবুজে মোড়া গাছপালা আর পুকুর নদী নালা দেখতে দেখতে সময়টা পেরিয়ে 10:30টার মধ্যে আমরা দীঘা প্ল্যাটফর্মে নেমে গেলাম। আর পাশেই যে জগন্নাথ মন্দির আমি জানতাম না, কারণ প্রায় 2 বছর পর দীঘা আসছি। এরপরে আমরা চলে আসি বিচ ভিউ রিসর্টে। হোটেলটা আমরা গতকাল রাত্রিতেই বুক করে রেখেছিলাম। এটা হচ্ছে প্রথমেই দেখায় রিসেপশন রুম। এখানে একটাই জিনিস তোমাদের চোখ কেড়ে নেবে, সেটা হচ্ছে গাছপালা। চারধারে এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো, গাছগুলো দেখতে দেখতে আধ ঘন্টা সময় যে আমি কি করে কাটিয়ে দিলাম শুরুতেই বুঝতে পারিনি। এই হোটেলের 3টে এরিয়া তোমাদের খুব পছন্দ হবে। 1 নাম্বার রিসেপশন রুম, 2nd ডাইনিং রুম, 3rd সুইমিং পুল এরিয়া। এই 3টে এরিয়াতে তোমরা যেখানে খুশি যেমন খুশি বসে যত খুশি ফটো তুলতে পারো। সব কটাই ফটোজেনিক এরিয়া। এবারে বলি আমার কি কি পছন্দ হয়নি। এখানে উপরের ফ্লোর গুলোতে লাইট রয়েছে ঠিকই, বাট লাইট গুলো জ্বালানো হয়নি। তো রাত্রেবেলাতে যখন একা একা বেরোনো হয়, তাই একটু ভয় ভয় তো অবশ্যই লাগছিল। এরপরে চলো রুম ডিটেলসে আসি। আমাদের রুম নাম্বার ছিল 208, যেটা কিন্তু 2nd ফ্লোরে অবস্থিত। আর রুমটা নেওয়া হয়েছিল পুল সাইড ভিউ দেখে। তো এরপরে চলো রুমটাকে একটু ট্যুর করিয়ে নি। রুমটা কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ ছিল। তো দরজা দিয়ে ঢুকেই যা যা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে চলো রুমের ট্যারিফ কি ছিল সেটা দেখাই। আমরা বুক করেছিলাম গোয়াই বিবো থেকে। আমরা যখন 5-6 দিন আগে রুমটা দেখেছিলাম, তখন তার প্রাইস দেখিয়েছিল 1800 টাকা। বাট যেহেতু আমরা 24 ঘন্টা আগে বুক করেছিলাম, তখন তার ট্যারিফ দেখাচ্ছিল 2200, মানে 2200 টাকা। কিন্তু আমি আমার একটা নাম্বার থেকে, যেখান থেকে কখনো গোয়াই বিবোতে লগ ইন করা হয়নি, নতুন ভাবে আমি বুক করি, তার জন্য আমার ডিসকাউন্ট পড়ে। সেখান থেকে আমার প্রাইস পড়েছিল 1349 টাকা, মানে 1349 প্লাস জিএসটি ছিল। এরপরে রুমে ঢুকতেই ডান সাইডে ছিল একটা আলমারি, তারপরে বাথরুমে বিভিন্ন যা যা কিট দরকার সবই কিছু ছিল। আর তার পাশে ছিল ড্রেসিং টেবিল, যেটা মেয়েদের ভীষণ দরকার। আর টি টেবিলে ছিল একটা অ্যাস্ট্রে, যেটা আমাদের দুজনেরই কোনো কাজে লাগেনি। এরপরে বিছানায় চলে আসলাম। বিছানাটা ভীষণই সফট ছিল, যেটা আমার সব থেকে প্রবলেমেটিক হয়েছে 2টো দিনের জন্য। যেহেতু আমার স্পন্ডেলাইটিসের পেন আছে, তো শুতে ভীষণ কষ্ট হয়েছে। তারপরে ছিল টিভি, যেটাও আমাদের কোনো কাজে লাগেনি। এরপরে কেটলি, চায়ের কাপ, গ্লাস, চায়ের কিট সবকিছুই রয়েছে। আর সব থেকে অ্যাট্রাকটিভ এই রুমে সেটা হচ্ছে এই স্লাইডিং ডোরটা। জাস্ট খুলতেই সাইডেই দেখো একটা পুল ভিউ। আমরা যদি পুল সাইড ভিউ না নিতাম, তাহলে কিন্তু রুমের ট্যারিফ আরো 150 টাকা কম পড়তো। যাই হোক, পরের দিনকে সকালবেলা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে আবার ভিডিও স্টার্ট করলাম। দেখতে পারলে প্রথমে ছিল ফ্রুটস, তারপর বিভিন্ন চানা, কর্নফ্লেক্স, জুস, এরপরে পুরি, তার সাথে ছিল একটা আলু মটরের তরকারি, যেটা কিন্তু সিম্পলের মধ্যে ভীষণ টেস্টি খেতে ছিল। আর আমার হাজবেন্ডকে দেখো কতগুলো পুরি নিচ্ছে। আসলে ওর তেলে ভাজা খেতে যে এত ভালো লাগে কি আর বলবো, সে সকাল হোক, দুপুর হোক বা বিকেল। তো এরপরে ছিল একটা ঝাল সিউই। তো সিমই ছিল, কিন্তু এরা বললো এটা কিন্তু নুডলস না, বাট খেতে কিন্তু চাউমিনের মতোই লাগছিল। তারপরে ছিল বয়েলড এগ, ব্রেড টোস্ট। বাট হ্যাঁ, পরের দিনকে ব্রেড টোস্টটা চেঞ্জ করে ওখানে ছিল স্যান্ডউইচ। আর ফ্রুটসে পরের দিনকেও তরমুজই ছিল। আর আমি 2nd দিনকে কর্নফ্লেক্স খেয়েছি। আর ডাইনিং রুমটার তোমাদের হালকা করে ভিউ দিয়ে দিলাম। পুল সাইডে ছিল সোফা আর টেবিল। এই টেবিলটাতে বসে তোমরা পুল ভিউ এর সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সারতে পারবে। আর যাই হোক, এই হোটেলে কি কি খাবার খেয়েছি, 2টো দিনে কোন খাবার কেমন ছিল, সেই সবের বিস্তারিত তথ্য থাকবে কিন্তু আমার হাংরি লাইফ চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। প্রথম দিনকে লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, বাটার চিকেন, আর তার সাথে ছিল চিলি চিকেন।
চিকেন। ওই পাশের টেবিল চেয়ারটা তোমাদের দেখিয়ে দিই, লাইটিংটাও সুন্দর ছিল আর চেয়ারগুলোতে একটা অ্যাস্থেটিক ভাইব ছিল, যেখানে কিন্তু তোমরা ফটোশুটও ভালোভাবে করতে পারবে। এরপরে চলে আসলাম সুইমিং পুলে, যেহেতু আমাদের দুজনেরই শরীরটা ভালো ছিল না, আমার হালকা জ্বর ছিল, তাই আর সেদিনকে পুলে নামা হয়নি। তো দুটো দিন এনজয় করে তৃতীয় দিনকে সকালবেলা 10:35 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।